ছোট বাজো কাম বাতাসে উড়িয়ে বেড়াও, খালি কারে মারবা, কারে খাইবা, কারে ধরবা, কার মাথায় বাড়ি দিবা। আরে আমরা জুতা লইয়া বাবার দরবারে ঢুকতে সাহস পাই না, আর ওরা হাতুড়ি লইয়া ঢুকিয়া তারপরে মাজার বাড়ি। চিন্তা করছেন? চিন্তা করছেন? আচ্ছা আপনারা বলেন তো, মাজার আছে কার? রওজা আছে আমার নবীর, আবু বকরের মাজার আছে, ওসমান গনির মাজার আছে, হ্যাঁ, মাওলা আলীর মাজার আছে, হানিফি সাহেবের মাজার আছে, হাম্বুলি সাহেবের মাজার আছে, বড় পীরের মাজার আছে, খাজা বাবার মাজার আছে, আমার ভান্ডারির মাজার আছে, আমার মুসাই বাবার মাজার আছে, ফকির মাওলার মাজার আছে, বরিয়াবরির মাজার আছে। মাজার নাই কার? ফেরাউনের মাজার নাই, শয়তানের মাজার, শয়তান মরও নাই, তারপর আর কোন স্থিতি নাই। ফেরাউনের মাজার নাই, নমরুদের মাজার নাই, উতবার মাজার নাই, সাহেবার মাজার নেই, ইয়াজিদের মাজার নাই। ওহাবিরা মাজার ভাঙে কে, ওদের ধইরা 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 দে। ওহাবিরা মাজার ভাঙে কে, ওদের আইনের হাতে তুলে দে। ইয়াজিদিরা মাজার ভাঙে কে, ইয়াজিদিরা মাজার ভাঙে কে। মাজার নাই কার? মাজার নাই ফেরাউনের, মাজার নাই নমরুদের, মাজার নাই ওহাবিরা মাজার ভাঙে কে। লতিফ সরকার কয় বরাবর, ওরা ইয়াজিদের বংশধর। লতিফ সরকার মাজার আছে, ফেরাউনের মাজার আছে, তাহলে মাজার আছে আল্লাহর ওলিয়া উলিয়াদের। হায় হায়, এই ইয়াজিদে কাবা ঘরের হযরতে আসওয়াদ পাথরের মধ্যে আগুন দিয়েছিল। মসজিদে নববী সেখানে উট ঘোড়া বেঁধেছিল, বানবেই তো। বাবা আদমকে বলে, আল্লাহ তোমার সন্তানদেরকে কে জান্নাতে যাবে আর কে দোজখে যাবে বাছট করো। বাবা আদম বলে, আল্লাহ কিভাবে বাছট করব? বলে 199 জন দোজখে দাও আর একজন জান্নাতে দাও। কোন কোন হাদিসে এসেছে 999 জন দোজখে দাও, মাত্র একজন জান্নাতে দাও।
আমার নবী যখন হাদিসটা পড়তেছিল সাহাবারা হাউ করে কেঁদে দিয়েছিল। নবী গো, 100তে যদি 99 জন দোজখে যায়, একজন জান্নাতে যায়, সেই একজন তো আপনি, আমাকে অবস্থা কি? আমার নবী বলেছিল সেখানে ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, বিভিন্ন নবীদের উম্মত থাকবে, তার মধ্যে তাদের হিসাবটাই দোজখের সংখ্যা বেশি। 100তে যে একজন জান্নাতে, সেই 100তে একজন হলো উম্মতে মুহাম্মদের। আর যারা মাজার ভাঙে, আল্লাহর ওলির সাথে বেয়াদবি করে, তারাই আল্লাহর সাথে বেয়াদবি করলো। আল্লাহর সাথে যারা বেয়াদবি করে তাদের স্থান জাহান্নামে। বাবা ভান্ডারীর এক ভক্ত বনে গেছে কাঠ কাটতে, আল্লাহ, আর বাঘে যখন হা কইরা সামনে আইছে, বাবা ভান্ডারী হযরত কেবলা, আমার হযরত কেবলা যে পুকুরটা, এখানে তিনি অজু করতেছিল। ভক্ত যখন দেখেছিল, বাবা গো, বাবা আমার বিপদ, আমি বাঘের সামনে পড়ে গেছি। হযরত কেবলার নাম লওয়ার সাথে সাথে হাতের লোটাটা ফেলে দিয়েছে, ওইটা বাঘের মুখটা গিয়ে বন্ধ করে দিয়েছে। হায় হায়। এক ভক্ত মক্কা শরীফ গেছে হজ করতে, টাকা পয়সা সমস্ত হারাইয়া, ভিসা পাসপোর্ট হারাইয়া কাঁদে। বাবা ভান্ডারী হাতে ধরে বলে, ওই বাড়িতে একটু আগুন আনো, আমি তামাক খাবো। বাবা ভান্ডারী, যেটা গোলাম রহমান মাঝ ভান্ডারী, তার দরবারে আপনারা গেছেন, দেখবেন 24 ঘন্টা হোক্কা চলে, ধুমা বেরিয়েছে। বাড়িতে আগুন আনতে গেছে, দোয়েলের ভক্ত তো ছোট, আগুন আনতে গিয়া দেখে এখন আর সৌদি আরব নাই, চলে এসেছে বাংলাদেশ, চট্টগ্রাম, ফটিকছড়ি। পৃথিবীর মধ্যে এমন কোন রকেট, এমন কোন বিমান আছে যে চোখের পলকে সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসবে? এটা আল্লাহর ওলির খেলা। ভক্ত স্টিমারের মধ্যে পানি তুলতে গেছে, সাঁতার জানে না, পানির টান লাগা সাগরের মধ্যে পড়ে গেছে, এখন ডুবে আর ভাসে, আর বলে, বাবা যান, ও ভান্ডারী, আমি তো নিয়ত করে আপনার দরবারে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছি, আজকে যদি আমি রাস্তার মধ্যে মরে যাই, তাহলে আমার ইমান থেকে ভান্ডারী যে নামটা, এই নামটা আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে আমি কেন রাখলাম? বলার সাথে সাথে দেখে একটা পাথর পিঠের মধ্যে লাগিয়ে গেছে, আস্তে আস্তে ভাসতে ভাসতে, টানতে টানতে নদীর কিনারের মধ্যে চলে গেছে। চক্ষুটা মেলা চায় দেখে সে আর সাগরের মধ্যে নাই, নদী থেকে বাবার দরবারের মধ্যে গিয়া চিৎকার দিয়া পড়েছে, বলে, সেই পাথরটা আপনি ভান্ডারী ছিলেন, কারণ আমি সাঁতার জানি না, নদীর মাঝখান থেকে এখানে আসলাম। এই অলির কেরামতি যার হৃদয়ের মধ্যে আছে,